পৃথিবীর ইতিহাসে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছে এমন এক বাদশা যার নাম ছিল ফেরাউন। পবিত্র কুরআন শরীফে স্পষ্ট করে বলা হয়েছে সে শুধু একটি দেশের রাজাই ছিল না, বরং সে নিজেকে জনগণের খোদা বলে দাবি করেছিল। এমনকি মহান আল্লাহ তাআলা কোরআনের একটি পাতায় স্পষ্ট ভাষায় লিখেছেন, একবার সে অহংকার করে বলেছিল, আনা রাব্বিকুমুল আলা। আজ আমি তোমাদের এমন এক রাতের গল্প শোনাতে যাচ্ছি যে রাতের নীরবতা ছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যে রাতে আকাশ ছিল স্তব্ধ, মাটি ছিল নিঃশ্বাসহীন, আর মানুষের হৃদয় কেঁপে উঠছিল এক অজানা আতঙ্কে। ভাবো, চারিদিক অন্ধকার, কোনো শব্দ নেই, শুধু হাজারো মানুষের চাপা কান্না, আর পিছনে ধেয়ে আসছে এক নিষ্ঠুর শাসক ফেরাউন, যার কণ্ঠে ছিল আগুন, চোখে রক্ত। সে চিৎকার করে বলছে, আমি তোমাদের রব, আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এই ভয়ঙ্কর ঘোষণা শুনে মানুষ ভয়ে কেলসিত হয়, কারণ মানুষ জানত সে শুধু কথার ভাষণই দেয়নি, বরং যে তার কথার অবাধ্য হবে সে তাকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দিবে, যেমন মায়ের কোল থেকে তার শিশুকে কেড়ে নিয়ে শিশুটির গলা কেটে ফেলত, নতুবা কিছু মানুষকে জীবন্ত দাস বানিয়ে তার প্রাসাদেই রেখে দিত। কারণ ফেরাউনের যুগটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সে সময় পুরো মিশরের বাতাসেই ছিল তার আতঙ্কের গন্ধ। ঠিক তখনই এই অন্ধকার চিরে সামনে দাঁড়ালেন একজন মানুষ, হযরত মুসা আলাইহিস সালাম। তখন তিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, হে ফেরাউন, তুমি সীমা অতিক্রম করেছ, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। এই কথা শুনে ফেরাউনের চোখ লাল হয়ে গেল। সে গর্জে উঠে বলল, মুসা, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তোমার সেই রবকে, হ্যাঁ, যার কথা তুমি বলো। তখন মুসা ধীর কিন্তু বজ্রের মতো কণ্ঠে বললেন, আমার রব তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ ও জমিনের মালিক। ফেরাউন হেসে উঠল আর একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুমি কি আমাদের সাথে চালাকি করছো? মুসা, তোমার রবের প্রমাণ দাও। ঠিক তখনই মুসা তার লাঠি মাটিতে ফেলে দিলেন, আর মুহূর্তেই লাঠি নড়তে শুরু করল এবং সেটা পরিণত হলো এক বিশাল সাপে। মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু ফেরাউন আবার গর্জে উঠে বলল, এটা তো একটা জাদু। এবার দেখো, আমি এর চেয়েও বড় জাদু দেখাবো। সে তখন ডেকে আনলো তার সাথে থাকা সেরা কয়েকজন জাদুকরদের। তারা এসে যখন তাদের দড়ি মাটিতে ফেলল, সাথে সাথে সেই দড়িগুলো শত শত সাপে পরিণত হয়ে গেল। এরপর সেখানে থাকা মানুষগুলো আতঙ্কে পেছাতে লাগলো। যখন সবাই ভাবতে লাগলো মুসার কোনো শক্তি নেই, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে আল্লাহর নির্দেশ এসে বলছে, হে মুসা, তোমার হাতে থাকা লাঠিটি মাটিতে ফেলো। আর ফেলার সাথে সাথে বিশাল এক সাপ ফেরাউনের সব মিথ্যাকে গিলে ফেলল। এক মুহূর্তে সব শেষ। সেখানে থাকা সকল জাদুকরেরা কাঁপতে কাঁপতে সিজদায় পড়ে গেল এবং তারা চিৎকার করে বলল, হে আল্লাহ, আমরা ঈমান এনেছি মুসা ও হারুনের রবের উপর। ফেরাউন তখন উন্মাদ পাগলের মতো চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া অন্য রবের প্রতি ঈমান? আমি তোমাদের হাত পা কেটে ফেলবো। কিন্তু তবুও সেদিন সত্য থেমে থাকেনি। এরপর আকাশ থেকে নামতে শুরু করল একের পর এক ভয়ঙ্কর সতর্কবার্তা। বন্যা, পঙ্গপাল সবকিছু এসে আকাশ ঢেকে দিল। পানি রক্তে পরিণত হলো। তারপর ফেরাউন বলতে লাগলো, এসব মুসার জাদু, এসব মুসার জাদু। সে আবার আগের মতোই জালিম হয়ে যায়। তখন আকাশ থেকে একটি গায়েবী আওয়াজ আসলো, হে মুসা, আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও।
তারপর মুসা আলাইহিসসালাম হাজার হাজার মানুষকে নিয়ে অন্ধকারে নিঃশব্দে হাঁটতে শুরু করলেন। কেউ কথা বলছে না, শুধু হৃদয়ের ধুকধুক শব্দ। হঠাৎ দূরে শোনা গেল ঘোড়ার শব্দ, যেখানে ফেরাউন চিৎকার করে বলছে, এটাও মুসার জাদু, ভয় পেও না, এমন রাস্তা তো আমরাও তৈরি করতে পারি, আমাদেরকে কেউ থামাতে পারবে না। এরপর মুসা আলাইহিসসালাম ও তার সাথীরা ভোর হওয়ার সাথে সাথে সামনে দেখতে পেল এক বিশাল সমুদ্র, আর পিছনে রয়েছে ফেরাউনের অত্যাচারী বাহিনী। মানুষ কাঁদতে কাঁদতে বলল, হে মুসা, আমরা তো শেষ। মুসা আলাইহিসসালাম তখন চোখ বন্ধ করে বললেন, না, আমার সাথে আছেন আমার রব, তিনি নিশ্চয়ই পথ খুলে দেবেন। ঠিক তখনই আকাশ থেকে নির্দেশ এলো, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। আর আঘাত করার সাথে সাথে সমুদ্র গর্জে উঠে এক ভয়ঙ্কর শব্দে সমুদ্র দুই ভাগ হয়ে গেল। পানি দুই পাশে উঠে দাঁড়ালো, যেন মনে হয়েছিল দুই পাশে দাঁড়িয়ে আছে দুই বিশাল পাহাড়, আর মাঝখান দিয়ে শুকনো রাস্তা। এই সব দেখে তো মানুষ হতবম্ব, ভয়ে জমে গেছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, সামনের দিকে এগিয়ে চলো, তোমরা ভয় পেও না। তখন তারা সারি সারিভাবে দৌড়াতে শুরু করল। এদিকে ফেরাউন এসে দেখল মুসা আলাইহিসসালাম ও তার জাতি সমুদ্রের মাঝখানে শুকনো রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। তখন ফেরাউন সবাইকে বলল, দেখো, সমুদ্র আমাকে মানে, আমি সবচেয়ে বড়। তারপর সেও তার বাহিনী নিয়ে ঢুকে পড়ল সেই সমুদ্রের পথ দিয়ে। কিন্তু সে জানত না মৃত্যু তার সামনে অপেক্ষা করছে। যখন তারা মাঝখান বরাবর, হঠাৎ সমুদ্র গর্জে উঠল, দুই পাশের পানি ভেঙে পড়ল, চারিদিকে শুধু পানি, চিৎকার আর আতঙ্ক। ফেরাউন তখনও ডুবতে ডুবতে চিৎকার করল, হে মুসা, আমি ঈমান আনলাম সেই রবের ওপর, যার ওপর বনি ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন যেন আকাশ থেকে উত্তর এলো, এখন এতদিন পরে? সেই সময় তো শেষ হয়ে গেছে। এক মুহূর্তে সব নিস্তব্ধ, সমুদ্রের পানিও আবার শান্ত। ফেরাউন নেই, তার বাহিনী নেই, শুধু রয়ে গেল এক শিক্ষা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।